তিনি আর কেউ নন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের যুগাবতার, যিনি স্বয়ং ভগবান, যিনি ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তো ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন এই কলিযুগের পাবন অবতারী। তিনি আমাদের মতো পাতকী মানুষদের উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো আমরা সেই কীর্তনের মধ্যে গাইলাম, হরি হে দয়াল মোর জয় রাধা নাথ, বারবার এইবার লহ নিজ সাথ। তো সেই জন্য মহাপ্রভু তিনি তার পিতৃদেবের দেহত্যাগের পর কি লীলা করেছিলেন, আমরা আজকে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের ৮ম অধ্যায় এখান থেকে অধ্যয়ন করে একটু বুঝবার চেষ্টা করব। জয় চৈতন্য ভাগবত কি, জয় বৃন্দাবন দাস ঠাকুর কি, জয় শিল প্রভুপাদ কি, জয় শিল জয় পতাকা স্বামী গুরুদেব গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হেনমতে কতদিন থাকি মিশ্রবর, অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। মিশ্রের বিজয় প্রভু কান্দিলা বিস্তার, দশরথ বিজয়ে যায় হেন রঘুবর। দূরে নিবার গৌরচন্দ্র আকর্ষণ, অতএব রক্ষা হইল আইয়ের জীবন। দুঃখ বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতে কহিল সংক্ষেপে। এখানে বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা শ্রবণ করেছেন এবং মহাপ্রভুর কাছ থেকে তিনি শ্রবণ করে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। তিনি বলছেন, এইভাবে বিভিন্ন দিন কাটতে কাটতে একদিন এরকম এলো যখন জগন্নাথ মিশ্র, এই জগন্নাথ মিশ্র কে ছিলেন? তিনি ছিলেন মহাপ্রভুর পিতৃদেব। জগন্নাথ মিশ্র তার শুদ্ধ কলেবর ত্যাগ করলেন। বৈষ্ণবের শরীর কি শুদ্ধ না অশুদ্ধ? দেখুন, এমনি সাধারণ কেউ মারা গেলে লোকে কি করে, গোবর জল ছিটা দেয় সেই জায়গাটাকে শুদ্ধ করার জন্য। আর বৈষ্ণব মারা গেলে রাস্তায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তাকে পবিত্র করার জন্য। কেন না, পিছনে আসছে কে? বৈষ্ণব আসছে। কেননা দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যাকে দেখা মাত্র সমস্ত জগৎ পবিত্র হয়ে যায়। তাই এখানে তিনি বলছেন যে জগন্নাথ মিশ্র তার শুদ্ধ কলেবর, শুদ্ধ দেহ তিনি পরিত্যাগ করলেন। মিশ্রের বিজয় প্রভু কান্দিলা বিস্তার। মহাপ্রভু পিতৃদেব চলে যেতে মহাপ্রভু খুব কাঁদলেন, কিন্তু সবার সামনে তিনি মহাপ্রভু কাঁদলেন না। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকে গিয়ে তিনি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, খুব কাঁদলেন। এবং কেমন কাঁদলেন, যে দশরথ বিজয়ে যেন হেন রঘুবীর, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র দশরথ যখন দেহত্যাগ করেছিলেন তিনি খুব কেঁদেছিলেন, ঠিক যেন সেইভাবে তিনি কাঁদলেন। দুর্নিবার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা পেল আইয়ের জীবন। আই বলতে সচিমা, আই মানে হচ্ছে মা। এক ধরনের ভাষা আছে, আই বলতে মাকে বোঝায়। তো মহাপ্রভু সচিমাকে আই বলতেন। ABCD EFGH আই, সেই আই নয় কিন্তু। ইউআই আই মানে এই আইও নয়, হস্যই আই, আই মানে হচ্ছে মা। সচিমাকে মহাপ্রভু আই বলে ডাকতেন, ঠিক আছে। তো মহাপ্রভুর কৃপায় কি হলো, সচিমায়ের জীবন রক্ষা পেল। উপযুক্ত, দেখুন মহিলাদের কিভাবে থাকা উচিত, শাস্ত্র বলে শৈশবে উপযুক্ত বাবার বা উপযুক্ত এরকম কোনো গার্জেনের তত্ত্বাবধানে থাকা উচিত, যৌবনে স্বামীর তত্ত্বাবধানে থাকা উচিত, বার্ধক্যে উপযুক্ত সন্তানের তত্ত্বাবধানে থাকা উচিত। তাই যখন জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন, ওনার দেহত্যাগ করার পরে পরেই মহাপ্রভু কি করলেন, তার মায়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন এবং তুলে নিয়ে তার মাকে রক্ষা করলেন। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তখন দুজনের দুঃখ খুব। কি দুঃখ? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, শ্রীবাস ঠাকুর এই শিক্ষা, একই শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর তখন কোনো চাকরি ছিল না, মহাপ্রভুর তখন কোনো ব্যবসা ছিল না। সংসার চলবে কি করে? পেট কারুর কথা শুনবে? হ্যাঁ, পেট কারুর কথা শুনবে? কি মনে হয়, পেট শুনবে কারুর কথা? কারুর কথা পেট শুনবে না।
তাই দুজনের খুব কঠিন ব্যবস্থাপনা যে কি করে এই সংসার চলে। দেখুন, আপনারা সকলে জানেন অভিন্ন রাসস্থলী, নবদ্বীপের মধ্যে অভিন্ন রাসস্থলী হচ্ছে শ্রীবাসঙ্গন। এই শ্রীবাসঙ্গনে প্রত্যহ মহাপ্রভু সন্ধ্যায় মধ্যরাত্রি পর্যন্ত, প্রায় ভোর পর্যন্ত তিনি কি করতেন? মহানাম সংকীর্তন করতেন। একদিনের ঘটনা এরকম, চৈতন্য ভাগবতের অন্তলীলায় রয়েছে, মহাপ্রভু একদিন শ্রীবাস ঠাকুরকে প্রশ্ন করছেন, আরে শ্রীবাস, তোমার সংসার কি করে চলে? তোমার তো কোনো ব্যবসাও নেই, তোমার কোনো চাকরিও নেই, তোমার কোনো কাজও নেই, তাহলে তোমার সংসার কি করে চলে? তুমি তো কিছু কাজ করো। শ্রীবাস ঠাকুর কি কাজ করতেন? শ্রীবাস ঠাকুর সেটা ধর ধর আর বাস গন্ডগোল করলে হবে, বাস গাড়ি দুটো আলাদা রে ভাই। শ্রীবাস ঠাকুর কি করতেন? তিনি ভগবানের সেবা করতেন। যখন মহাপ্রভু বলল কিছু কাজ করো, নাহলে সংসার কি করে চলবে, শ্রীবাসকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু বললেন, শ্রীবাস ঠাকুর বললেন মহাপ্রভুকে, হে প্রভু, আমি ভগবানের সেবা ছাড়া, কত সুন্দর ভগবানের প্রতি শরণাগতি দেখুন, আর আমরা কত বদমাইশ দেখুন। বদমাইশি বলবো একদম 100 বার। শ্রীবাসের শরণাগতি কত। শ্রীবাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে, হে প্রভু, আমি ভগবানের সেবা ছাড়া আমি অন্য কোনো কাজ করব না, আমার মন লাগে না, মন বসে না, তাতে যদি আমি খেতে না পাই একদিন না খেয়ে থাকবো। মহাপ্রভু বলছেন, যদি দ্বিতীয় দিনও খেতে না পাও? তখনও শ্রীবাস ঠাকুর বলছেন, যদি দ্বিতীয় দিনও খেতে না পাই, আমি দ্বিতীয় দিনও না খেয়ে উপবাস করে থাকবো, তবু আমি অন্য কোনো কাজ করব না। তখন মহাপ্রভু বলছেন, যদি তৃতীয় দিনও খেতে না পাও শ্রীবাস, তাহলে কি হবে? বলছে, প্রভু, যদি তৃতীয় দিনে আমি খেতে না পাই, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করব, তবু আমি জাগতিক কোনো কাজ করব না, করব না, করব না। আসবে এরকম মানসিকতা? এই আড্ডা প্রভুকে জিজ্ঞেস করো, প্রভু একদিন দোকানটা বন্ধ রাখো। ঠিক আছে, একদিন না হয় করলাম, দ্বিতীয় দিন চলুন, আজ হাট বসন্তপুরে নামটা আছে, ঠিক আছে দ্বিতীয় দিন। প্রভু তৃতীয় দিন এই কৃষ্ণদের ওখানে নামটা, প্রভু 3 দিন 4 দিন ধরে দোকান বন্ধ রাখা যায়? ঘরে বউ ছেলে তো আছে নাকি? হ্যাঁ, আমার বাঁধা খদ্দের অন্য জায়গায় কোথায় চলে যাবে? হবে না? চিন্তা করুন। তখন যখনই শ্রীবাস ঠাকুর তৃতীয় দিনের কথা বললেন, যে মহাপ্রভুকে, প্রভু, যদি তৃতীয় দিনেও আমার খাদ্য অভাব হয়, আমি যদি খেতে না পাই, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করবো, তবু আমি কোনো জাগতিক কাজ করব না। তখন মহাপ্রভু ছুটে গিয়ে শ্রীবাসের মুখটা এরাম করে চেপে ধরলো, বললো, শ্রীবাস, তুমি চুপ করো, আর বলো না, তোমার এই দৈন্যতা আমার হৃদয়কে বিদীর্ণ করছে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সংসারে কোনোদিন লক্ষ্মীর অভাব হবে না, কারণ আমি তোমার কাছে বাঁধা রয়েছি। তাহলে বলুন, আমাদের খাওয়ার জন্য সারাদিনে কত চাল লাগে? 501 কিলো চাল হলেই তো হয়ে যাবে, দুবেলা 3 বেলা খাওয়া, নাকি আরো বেশি লাগবে? হ্যাঁ, কৃষ্ণ বলে একটু বেশি লাগবে না? যাই হোক, 5 কিলো লাগবে, তার বেশি তো নয় রে ভাই। হ্যাঁ, তাহলে তার জন্য আমরা কত চিন্তা করি। মহাপ্রভু বলছেন, আমি স্বয়ং নারায়ণ। মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি কারুর কাছে বাধা থাকে, তাকে লক্ষ্মীর জন্য টেনশন করতে হয়? লক্ষ্মী তো এমনি আসবে। এই যে রথযাত্রায় দেখুন, জগন্নাথ নীলাচলে চলে এসেছে, বলে এসেছে কাল যাব, লক্ষ্মীর আর ধৈর্য ধরেনি। 5 দিনের মাথায় লক্ষ্মী ধর পড়িয়ে জগন্নাথের কাছে ছুটে চলে এসছে। জাগতিক লোক উল্টো ভাবে দেখলো যে লক্ষ্মী লেগে গিয়ে গরম মারতে গেল, কিন্তু অ্যাকচুয়াল কি লক্ষ্মী গরম মারতে গেল? গরম মেরে কিছু করতে পারলো? লক্ষ্মী কেন গেছিল? কেন গেছিল? যে একবার তোমাকে আমি আমার এই 2 চোখ দিয়ে দর্শন করব। 5 দিন 4 দিন 5 দিন হলো তোমাকে আমি দেখিনি, আমার হৃদয় কতটা তোমাকে দেখার জন্য ব্যথিত হচ্ছে। তাই লক্ষ্মী দেবী, এটা হচ্ছে প্রেমের বিকৃত প্রকার। এই যে রস রয়েছে, সাধারণত কয়টি রস? রস কয় প্রকার? কে বলবেন? রস কয় প্রকার বলেন? 5 প্রকার। আর কে বলবেন কত প্রকার? এই পাপিয়ারা এসছে আজকে, ওরা অনেকগুলো প্রকারভেদ বলে, 5টা 7টা 10টা, বলো
আচ্ছা, আর কিছু? রস 5টা মুখ্য, কিন্তু মুখ্য গৌণ মিলিয়ে মোট 12 প্রকার রস। কয় প্রকার? 12 প্রকার। বুঝতে পেরেছেন? তার মধ্যে একটি রস, তার নাম হচ্ছে বিভৎস। বিভৎস এটা এক প্রকার রস। এটা হচ্ছে প্রেমের এক বিকার। প্রেমিক প্রেমিকার মধ্যে যখন সেই প্রেমের, ভক্ত ভগবানের মধ্যে যখন সেই প্রেমের আদান প্রদান হয়, ভক্ত রেগে গিয়ে ভগবানকে গালিগালাজ করে, ভক্ত রেগে গিয়ে ভগবানকে প্রহার করার জন্য ছুটে যায়, একে বলে বিভৎস রস। সন্তানের সঙ্গে মায়ের হয় এরকম রস। সন্তানের খুব খিদে পেলে মায়ের সঙ্গে মারপিট লেগে পড়ে, কোলে শুয়ে কামড়া কামড়ি করে, পা ছোঁড়াছুড়ি করে, করে না? দুধের বাটি ছুঁড়ে ফেলে দেয় রেগে গিয়ে, হ্যাঁ কি না? এটা কি রাগ? এটা তো রাগ না, এটা হচ্ছে রসের আদান প্রদান। তো যখন এরাম রসের আদান প্রদান মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস ঠাকুরের হয়েছিল, তখন মহাপ্রভু তাকে কথা দিয়েছিল, তোমার এই অঙ্গনে আমি সর্বদা বিরাজিত থাকব। তাই মহাপ্রভু সদা সর্বদা থাকে শ্রীবাস অঙ্গনে। 3টে জায়গায় মহাপ্রভু আজও আছেন। তার মধ্যে একটি হচ্ছে শ্রীবাস অঙ্গনে কথা দিয়েছিল। বুঝাতে পারলাম কিভাবে কথা দিয়েছিল? শ্রীবাস অঙ্গনে। আর কোথায়? সচি মায়ের রন্ধনে। আমাদের ঝন্টুর বা আমাদের বিকাশ প্রভুর রন্ধনে লয়, কিন্তু সচি মায়ের রন্ধনে। সচি মা যেখানে রান্না করেন তিনি সেখানে অবস্থান করেন। আর কোথায় থাকেন? আর থাকেন রাঘব ভবনে। কেন রাঘব ভবনে থাকেন? কেন না, ওইখানেই মহাপ্রভু তার অতি প্রাণপ্রিয়, মহাপ্রভুর সব থেকে প্রিয় কে? কোথা থেকে উঠে ছাদ থেকে ফেলে দেখে? ওটা চলছে কলির কেস, তুমি নিয়ে যাচ্ছ দাপরের কেস। মহাপ্রভুর সব থেকে প্রিয় কে? রাধারানী তুমি নিজেই। মহাপ্রভুর সব থেকে প্রিয় কে? কে? আমার দোষ নাই তার প্রেম ভক্তিবাদ। কে? নিতাইয়ের চরণে অপরাধ, আমার দোষ নাই তার প্রেম ভক্তিবাদ। নিতাই হচ্ছেন মহাপ্রভুর অতি প্রিয়। তিনি বলছেন আমার থেকে নিতাই বড়। তো এই নিতাইয়ের প্রথম দর্শন মহাপ্রভু পেয়েছিলেন রাঘব ভবনে। ফার্স্ট সাইট ক্লাস আছে আমাদের ইউটিউবে, এদের বাড়িতে হয়েছে। গৌর নিতাইয়ের মিলন ইউটিউবে ক্লাস আছে আমাদের, সেখানে নিতাইকে পেয়েছিল। তো সেই জন্য তিনি বলছেন, হেনমতে জননীর সঙ্গে গৌর হরি আছেন নিগুড় রূপে আপনা সম্বরী। পিতৃহীন বালক দেখিয়া সচিয়াই, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। দণ্ডে না দেখে যদি আই গৌরচন্দ্র, মূর্ছা পায় আর চক্ষে, আর 2 চক্ষে হইয়া অন্ধ। তিনি বলছেন এইভাবে, বাবা মারা গেছে, বাড়িতে কেউ কোথাও নেই, বড় ছেলে অলরেডি বাড়ি ছেড়ে তিনি সাধু সন্ন্যাসী হয়ে গেছেন। মহাপ্রভুর বড় ভাই কি নাম? তিনি চলে গেছেন, গৃহত্যাগ করে তিনি চলে গেছেন। বাড়িতে একমাত্র ছোট ছেলে সম্বল, ছোট ছেলে, এবং সে নাবালক। মহাপ্রভু নাবালক তখন। তাই কি বলছেন যে দুজনে একসাথে রয়েছেন, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। মহাপ্রভুর অর্থাৎ নিমাইয়ের সেবা করা, নিমাইয়ের যত্ন করাই ছিল তখন সচিমায়ের একমাত্র কাজ। আর যদি কখনো সচিমা নিমাইকে চোখে দেখতে না পেতেন, চোখের আড়াল হতেন, তাহলে কি হতো? তিনি মূর্ছা পেতেন, মূর্ছা অর্থাৎ অজ্ঞান হয়ে যেতেন, এবং 2 চোখে তিনি অন্ধকার দেখতেন। কেন না, দণ্ডে না দেখে যদি আই গৌর চন্দ্র, মূর্ছা পায়ে আই 2 চক্ষে হইয়া অন্ধ। প্রভু ও মায়েরে প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। শুনো মাতা মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। মহাপ্রভু বলছেন তার মাকে, মা খুব দুশ্চিন্তা করছে, কি করে তোকে লেখাপড়া করাবো, কি করে। তখন যদি 2 তলা 4 তলা বাড়ির প্ল্যান থাকতো সচিমায়ের, তাহলে ভাবতো কি করে 2 তলা 4 তলা বাড়ি করাবো, কি করে তোকে স্কুলে অ্যাডমিশন দেওয়াবো, কি করে তোকে জয়েন্টে বসাবো, কি করে তোকে ডাক্তারিতে চান্স পাওয়াবো,
কি করে তোর পেছনে লাখ লাখ টাকা খরচা করে তোকে পড়াবো, আমি তো বেকার, তাই না? মহাপ্রভুর বেকার অবস্থা। আর সচিমা এরাম খুব দুশ্চিন্তা করছেন। আর গৌরচন্দ্র তিনি বারবার তার মাকে বলছেন, মা চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার কোনো দুশ্চিন্তা নাই। ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, ভগবান গ্যারান্টি দিচ্ছে। গৌরচন্দ্রকে, তিনি তো স্বয়ং ভগবান, তিনি গ্যারান্টি দিচ্ছে, আরে আমি যতদিন আছি নো চিন্তা ডুবুর্তি, তুমি চালিয়ে যাও, কোনো চিন্তা নাই। তাই জন্য বলছে, আমি যদি আছি, আমি শোনো মাতা, মনে কিছু না চিন্তি হো তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। আমি যদি আছি তোমার সব আছে। তার মহাপ্রভু জানে এইটার কেস, চিন্তা নাই। আমি তো আর 2-3 বছরের মধ্যেই বিয়ে করব। কাকে করব? প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া, তিনি স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী তিনি নারায়ণের সঙ্গে বিবাহ করলেন। যখন তিনি চৈতন্য ভাগবতে বিস্তারিত রয়েছে, যখন তিনি বাংলাদেশে টিউশনি পড়ানোর জন্য কিছু অর্থ রোজগারের জন্য মহাপ্রভু চলে গেলেন 6 মাস, বেশি দিন না। এরকম অনেক মানুষ রয়েছে যে স্বামী বিদেশে কাজ করে 1 বছর 2 বছর ছাড়া ছাড়া বাড়ি আসে। তাদের স্ত্রীরা কি সেই স্বামীর বিরহে মারা যায়? দিব্যি খাচ্ছে যাচ্ছে, সান্ডে পান্ডে হচ্ছে, ও থাকলেই ঝামেলা, আসবে ঝগড়া করবে, এই করবে তাই করবে, হেন তারা, খুব ঝামেলা, তাই না? কিন্তু দেখুন, মহাপ্রভু কেবলমাত্র 6 মাস লক্ষ্মীপ্রিয়া দেবীকে ছেড়ে তিনি বাংলাদেশে টিউশনি পড়াতে গেছেন, মানে ওইটাই তখন তিনি চাকরি নিয়েছেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবী তাকে কি করেছে, তখন লক্ষ্মীপ্রিয়া দেবী কিসে দেহত্যাগ করলেন? হ্যাঁ, এটা জাগতিক লোকে বলে সর্পাঘাত। তাকে কি সর্পঘাত করেছিল? কি সাপ? ঘোড়া সাপ, ঢ্যামনা সাপ, কি সাপ? বিরহ সাপ। মানে মহাপ্রভুর সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্বের বিরহের যে সাপ, সেই সাপ দংশন করায় তিনি দেহত্যাগ করেছেন। তাহলে মহাপ্রভু জানেন আর কদিনের মধ্যে লক্ষ্মী আসবে, তুমি চিন্তা করো না। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। মহাপ্রভু বলছেন, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটা পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে তপস্যা করছে, আমি সেই জিনিস তোমাকে অনায়াসে এনে দেবো। পারবে কিনা? পারবে কিনা? হ্যাঁ কিনা? বলে, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। শিব ব্রহ্মা ইত্যাদি যে প্রেম পাওয়ার জন্য সব সময় আকুল ভাবে প্রার্থনা করে, সেই প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু বলছেন, আরে তুমি চিন্তা করো না, ব্রহ্মা শিব বিষ্ণু যেটা পাওয়ার জন্য এদিক ওদিক পাগলের মতো লাফালাফি করে, আমি তোমাকে সেটা এনে দেবো। সচিও দেখিতে গৌর চন্দ্রের সীমক, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কিসের দুঃখ, যার স্মৃতি মাত্র পূর্ণ হয় সর্বকাম, সেই প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। আর সচিমা তার পুত্রের, সচিমা তার পুত্রের যখনই মুখটা দেখত, তখন কি হতো, তিনি সব দুঃখ ভুলে যেতেন, তাই না? আপনি মায়াপুর মন্দিরে যান, গিয়ে শ্রী শ্রী রাধা মাধবের মুখ দর্শন করুন, হাজার টেনশন আছে, মুখ দর্শন করুন, দেখবেন মাধব যেন ঠিক ঠিক করে হাসছে, মুচকি মুচকি হাসছে, আমার টেনশন দেখে সে হাসছে। তখন আপনার মনে মনে ইচ্ছা করবে, বেটা আমি মরছি আমার জ্বালা, তুমি বাঁশিটা হাতে নিয়ে দিব্যি মুচকি মুচকি হাসছো, তাই না? তাই এখানে বলছেন সচি মায়ের সমস্ত দুঃখ চলে যেত। আবার এই পাখাটাকে কেন ঘোরাচ্ছিস বল দিদি? বলছে, সচিও দেখিতে গৌরচন্দ্রের মুখ, দেহ স্মৃতি নাহি থাকে কিসের দুঃখ, যার স্মৃতি মাত্র পূর্ণ হয় সর্বকাম, সেই প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। যাহার মুখ দেখলে আমাদের জীবনের সমস্ত পূর্ণতা প্রাপ্ত হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফল তার। কার জন্ম সফল? জীবনে 12 মাস লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকিয়াছে যাহার, তাই না? মায়েরা ভাবে তাই, জীবন বৃথা গেল লক্ষ্মী ভান্ডারের টাকা যদি না এলো।
ও তাই না, কি দুঃখ কি দুঃখ, যদি 1 মাসের টাকা না ঢোকে কি চিন্তা কি চিন্তা, হয় না? আপনি কি করে জানছেন ঘান নাচ্ছেন? আপনি কি মাতাজি, আপনি প্রভু না? মাতাজির চিন্তা আপনার হয়? হ্যাঁ, মাতাজির টাকা না ঢুকলে আপনার চিন্তা হয়? খুব ভালো, এটা ভালো প্রেম কিন্তু অবশ্যই, তাই না? তো সেরকম ব্যাপার, মাতাজি কোমর হাত দিয়ে দেখছে আপনাকে, আপনার কথা বলতে দেবেন আমাদের লোকটাকে কেন ধরেছে বা সবাইকে ছেড়ে। তো সেই জন্য বলছেন যার মুখ দেখলে কি হয়, জন্ম সফল তার কৃষ্ণ দর্শন জীবনে হইয়াছে একবার, বারবার না একবার। বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। তাহলে কৃষ্ণকে জীবনে একবার যদি কেউ দেখে ফেলে, তার জীবনের সব চাওয়া পাওয়া হয়ে যায়, আর কিছু তার চাওয়া পাওয়া থাকে না। ধ্রুব মহারাজ কি বলেছিলেন 4th স্কন্ধে ভাগবতমে? ধ্রুব মহারাজ যখন তপস্যা করছেন মনে গিয়ে, তিনি হৃদয়ের অভ্যন্তরে নারদ মুনির কাছ থেকে দীক্ষা পাওয়ার পর তিনি হৃদয়ের অভ্যন্তরে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ সমন্বিত নারায়ণকে দর্শন করছেন। চোখ বন্ধ করে তিনি অন্তর্চক্ষু দিয়ে হৃদয়ের অভ্যন্তরে ভগবানকে দেখছেন। হঠাৎ দেখছেন ভগবান এখানে নাই, ফাঁকা। ধ্রুব মহারাজ চঞ্চল হয়ে গেছেন, কিন্তু সংকল্প চোখ খুলব না, ধ্যান করছি। কিন্তু তিনি ভগবানের অদর্শনে এতটাই মর্মাহত হয়েছেন, সঙ্গে সঙ্গে যখন চোখ খুললেন দেখছেন কি, সেই শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত ভগবান বিষ্ণু তার চোখের সামনে দাঁড়িয়ে তার নিজের শঙ্খ ধ্রুব মহারাজের মাথায় ঠেকিয়ে বলছেন, ধ্রুব বলো তোমার কি বর চাই? আমরা কি চাইবো এরকম যদি আমাদের সঙ্গে হয়? কি চাইবে কার্তিক বাবু, কি চাইবে? পেলা গাড়ির মাছ, পুঁটি নারকেল, আরো সব ভুলে গেছে এখন, সব নাম মনে নেই, তাই না? চিন্তা করো, তাহলে সেই অনন্ত কোটি জগতের মালিক ভগবান, যার পুত্র রূপে বিরাজমান, তার ইচ্ছা গেলে কি হবে? একবার ছেলের মুখটা এরম করে দেখবে, তাই না? একবার মুখটা এরম করে দেখবে। শচী মায়ের তাহলে কি দুঃখ? তাই জন্যই বলছে, শচীয় দেখিতে গৌরচন্দ্রের শ্রীমুখ, দেহস্মৃতি নাহি থাকে কিসের দুঃখ। যার স্মৃতি মাত্র পূর্ণ হয় সর্বকাম, সেই প্রভু যাহার পুত্র সমবিদ্যমান। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননী রে। হেন মতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে, আছেন বৈকুণ্ঠনাথ সানুভাব সুখে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস। বলছে কি, বৈকুণ্ঠের নাথ, বৈকুণ্ঠের নাথকে নারায়ণ। নারায়ণ এখানে একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে তিনি নবদ্বীপে লীলাবিলাস করছেন। আর কিরাম লীলাবিলাস করছেন, কিরকম? তিনি দ্রাপরে যখন এসেছিলেন তখন তিনি কিরাম লীলাবিলাস করেছিলেন। দ্রাপরে তিনি ছিলেন রাজার ছেলে, নন্দ বাবা ছিল গোয়ালাদের রাজা, তাহলে তার অর্থের অভাব থাকেনি। তাই তিনি এখন দারিদ্রতার যে অভাব, সেই অভাবের মধ্যে দিয়ে তিনি লীলাবিলাস করছেন। আর তার সেই দারিদ্রতাকে মোচন করার জন্য অনন্ত কোটি স্বর্গের দেবদেবীতারা এসে জোরহাত করে মহাপ্রভুর পারমিশনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। লক্ষ্মী দেবী টাকার গাঁট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, কুবের ধন সম্পত্তির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, যে মহাপ্রভু যদি একবার বলে দিয়ে দাও, তাহলে লক্ষ্মী দেবী বড় টাকার বান্ডিলের গাঁট মহাপ্রভুর দুয়ারে বসিয়ে দেবে। বিশ্বকর্মা বিশাল বড় একটা বাড়ি বানিয়ে দেবে, কুবের ধন সম্পত্তির লকারের চাবি দিয়ে চলে যাবে। কিন্তু মহাপ্রভু পারমিশন দিচ্ছেন না। কি থাকুক না থাকুক নাহি তো বিচার, চাহিলেন না পাইয়ে রক্ষা নাহি আর। ঘরদ্বার ভাঙিয়া ফেলেন সেই ক্ষণে, আপনার অপচয় তাহা নাহি জানে। মহাপ্রভু বাল্যলীলা কেমন ভাবে করছেন না, তিনি কোনো কিছু চিন্তা করছেন না। কি থাকুক না থাকুক নাহিক বিচারে, বাড়িতে কি আছে না আছে তিনি কোনো কিছু বিচার করছেন না। তিনি যদি বলেন আজ রাতে পাস্তা বানিয়ে দাও, চাউমিন বানিয়ে দাও,
তো আজ রাতে চাউমিন পাস্তা যেখান থেকে বানিয়ে দিতে হবে। আর যদি না বানিয়ে দিয়েছো তাহলে সে কি করবে? কি করবে মহাপ্রভু? কি করবে? তোরা আবার বাড়িতে যে যেন এইসব ঝামেলা করে নিয়ে যে মহাপ্রভু করতো, প্রভু বলেছে আমরা আরম্ভ করি, তাহলে অশান্তি রাখতে জায়গা থাকবে না, তাই না? মহাপ্রভু করতেন। মহাপ্রভু কি করতেন? ঘর দ্বার ভাঙিয়া ফেলেন সেই ক্ষণে। ঘরের দরজা জানলা কি বলে এগুলো, মশলার ডিপে যা আছে সব কিছু তজনজ করে ভেঙে দিত। খেতে চেয়েছি, খেতে দিতে হবে, এইটাই দিতে হবে, যদি না পাবো ভেঙে দেবো। সে দেখলো না আমার মা কোথায় পাবে, না পাবো আমার দেখার দরকার নেই। তিনি এই লীলা করছেন। আপনার অপচয় তাহা নাহি জানে। আরে ভাঙাচোরা করলে কার ক্ষতি হবে? তাদেরই তো ক্ষতি হবে, সে সেটা জানে না। তথাপিও শচী যে চাহেন সেই ক্ষণে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। কিন্তু শচীমা কোনোদিন নিমায়ের ওপর রেগে যেতেন না। পরমজিৎ, এমন যদি তোর মাও হতো রে, তুই দেরি তাহলে ঢেঙালি খেতি না, তাই না? সূর্য, এরম আছে নাকি ইতিহাস কিছু? তো বলছে দেখুন, এটাই হচ্ছেন শচীমা। এই কারণে জগন্নাথ বাবুজি মহারাজ বৃন্দাবন থেকে পালিয়ে এসেছিলেন নবদ্বীপে। দাপরে যখন কৃষ্ণ তার বাড়ির মধ্যে বদমাইশি করার জন্য ননি মাখন সব খেয়েছেন, নষ্ট করেছেন, মাখামাখি করেছেন, জানলা দিয়ে হাত গলিয়ে বাঁদরদের খাইয়েছেন, ওই 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 হাঁড়িগুলো যেগুলো শিখেতে ঝুলতো সেগুলোকে ভেঙেছেন। মা যশোদা কি করেছেন? যষ্টি মানে লাঠি, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এই চিন্তা করে কৃষ্ণকে তেরে যেত। হ্যাঁ, ঠেঙিয়ে মেরে দেবো সব ছেলেকে, এই চিন্তা করতো। আর কৃষ্ণ প্রাণ ভয়ে ছুটতো, আরে বাবরে মায়ের হাতের লাঠি, ঠেঙিয়ে মেরে দেবে। হ্যাঁ, আর সেই কৃষ্ণ যখন নবদ্বীপ লীলায় আসলেন মহাপ্রভু রূপে, তিনি এসে সব কিছু ভাঙাচোরা করে দিচ্ছেন। শচীমা কোনোদিনের জন্য কানটা মুলেও দেননি যে কেন বদমাইশি করছো, বকেনি, বড় বড় চোখ বার করেনি, আয়, কোনোদিনের জন্য বলেনি। যা করেছে ভালো করেছো, কোলে তুলে নিয়ে আদর করতে করতে তার মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করেছেন। ওই জন্যই নবদ্বীপ শ্রীমতী রাধারানীর তৈরি করা এমনই একটি ধাম, যেই ধামকে বলা হয় চিন্তামণি ধাম। এই ধামে প্রবেশ করে আপনি যদি খারাপ চিন্তা করেন আপনার কোনো অপরাধ হবে না, কিন্তু যদি ভালো চিন্তা করেন অথচ সেই কাজ নাও করেন, আপনি সেই ভালো কাজের ফল পাবেন। আপনি নবদ্বীপ স্টেশনে নেমেই মনে মনে চিন্তা করলেন, প্রণাম করে বললেন, হে নবদ্বীপবাসী, আপনাদের সকলের 1 মাসের সমস্ত প্রসাদের খরচা আমি বহন করলাম। মনে মনে ভগবান আপনার জন্য নবদ্বীপের যদি কয়েক লক্ষ নবদ্বীপ ব্রজবাসী রয়েছে, নবদ্বীপ ধামবাসী রয়েছেন, তাদের জন্য লিখে রাখলো যে অমুক একদিনের জন্য সমস্ত নবদ্বীপ ধামের বৈষ্ণবদের বা ধামবাসীদের প্রসাদ পাইয়েছেন। আবার আপনি নবদ্বীপ স্টেশনে নেমে হোঁচট খেয়ে ভাবলেন, ওহ, এখানকার টোটোওয়ালা অটোওয়ালা কি বদমাস, ঠেঙি মেরে দিতে হয়, আপনার কোনো অপরাধ হবে না। কিন্তু তাই বলে মাস ঝাড়ে থাকাই ভালো। হ্যাঁ, তাই বলে কিন্তু কেউ যেন এরকম অসভ্যতা করবেন না, এটা ঠিক নয়। এটা একটা উদাহরণের স্বার্থে বলা হলো। এটা নবদ্বীপ ধাম, এটাকে বলে চিন্তামণি ধাম। এখানে আপনি যা চিন্তা করবেন সেইটাই ফল লাভ হবে। তাই শচীমা কি করতেন? নানা স্নেহে নানা যত্নে পুত্রকে লালন পালন করতেন। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। একদিন গঙ্গা চান করার জন্য কে যাচ্ছে? মহাপ্রভু যাচ্ছে। মাকে বললো, মা আমাকে একটু তেল আর আমলকি দাও, আমলকি তেল ইত্যাদি দাও। যাই হোক, এই চুল ফুল যাতে না উঠে হয়তো সেই কারণে, কারণ মহাপ্রভুর তো খুব সুন্দর, দেখুন না, কুঞ্চিত কেশ, একদম পিঠ পর্যন্ত কুচকানো চুল ছিল, সন্ন্যাস নেওয়ার পূর্ব পর্যন্ত চুল ছিল। যে নাপিত চুল মানে নাড়া করছে তার হাত থরথর করে কাঁপছে, এত সুন্দর চুল কি করে আমি কামাবো? হ্যাঁ,
কি করে আমি কামাবো সেরকম চিন্তা করছে। তাই হয়তো চেয়েছেন, মাকে চেয়েছেন, আর কি চেয়েছেন, দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মরে, গঙ্গা স্নান করি চাও গঙ্গা পুজি বারে। তুমি আমাকে দিব্যমালা এবং সুগন্ধি চন্দন দাও, আমি গঙ্গা স্নান করে গঙ্গা দেবীর পূজা করব। জননী কহেন বাপ শোনো মন দিয়া, অনেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আমাদের মায়েরা হলে কি বলবে, ঘরে মালা নাই এমনি ডুবে চলায় দিকে। কিন্তু শচীমা কি বললেন, তার ছেলে যেহেতু বৈদিক রীতি অনুযায়ী জীবনযাপন করতে চাইছেন, তাই শচীমা কি বললো, বাবা একটু ধৈর্য ধর। রেগে যাচ্ছে না, শচীমায়ের আচরণ দেখুন, মায়েদের শেখা দরকার। মায়েরা অনেক সময় রেগে যায় ছেলেদের ওপর। কি রে, হ্যাঁ কোথা গেল তোর মা? মায়েরা খুব রেগে যায় ছেলেদের উপর। মায়েদের কোনোদিন ছেলেদের উপর এরকম রেগে যাওয়া উচিত নয়। শচীমাকে দেখে শেখা উচিত। শচীমা কি বলছে, বাবা একটু ধৈর্য ধর বাপ, আমি যাব আর তোর জন্য সুন্দর একটা মালা নিয়ে আসবো, যে মালা দিয়ে তুই স্নান করে গঙ্গা দেবীর পূজা করবি। জননী কহেন বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্ধ হইলেন শচীর নন্দন। ছেলে হচ্ছে বেশি পোঁত পাকা, বুঝেছো? মা তো এনে দিতে চাইছে রে বাবা, তোরা তো রাগের কি আছে? ঘরে কি সবসময় সব জিনিস থাকে? হ্যাঁ, সবসময় ঘরে সব জিনিস কি থাকে? মা তো বলছে এনে দিচ্ছি, সে তো দেবো না বলেনি। যেমনি শুনেছে মা বলেছে এনে দিচ্ছি, ব্যাস সে রেগে লাল হয়ে গেছে। আনি গিয়া যেই মাত্র শুনিল বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। এখনো যাইবা তুমি মালা আনি বারে, এত বড়ি ক্ষুব্ধ হইল প্রবেশিলা ঘরে। তুমি এখন মালা আনতে যাবে বলে ঘরের মধ্যে ঢুকে গেল রেগে মেগে। আমরা রেগে মেগে ঘরের কি জিনিসের উপর অত্যাচার করি বলুন তো? আমরা রেগে গেলে ঘরের কোন জিনিসের উপর অত্যাচার করি বেশি? দরজায় গদাম করে আগে দরজাটা দিয়ে দিই। দিই না? আমাদের ঘরে ডেলি হয় এই দরজা ওই দরজা। কোনোদিন ফরঞ্জিত দিচ্ছে দরম করে, কোনোদিন আমি দিচ্ছি দরম করে। ওর মা তো ঝালাপালা হয়ে যায়, আমাকে সামলাবে না ওকে সামলাবে। বাপ বেটা রাগ সামলে সামালতেই তার মাথা খারাপ। তো এরকম শচীমাকে গরম দেখিয়ে ঢুকে গেল। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হইয়া ক্রোধবশ। রেগে গিয়ে ঘরে ঢুকে গঙ্গা জলের যে কলসিগুলো ছিল সেইগুলোকে সব এক ধার থেকে আরম্ভ হয়েছে এবার অ্যাকশন। গদাম গদাম করে সব কলসিগুলোকে ভাঙছে গঙ্গা জলে রেগে গিয়ে। তৈল ঘৃত লবণ আছিল যাতে যাতে, সর্বচূর্ণ করিলেন ঠ্যাঙা লই হাতে। ঠ্যাঙা মানে লাঠি, একটা হাতে লাঠি নিয়েছে, খেটো লাঠি নিয়ে তেল আর কি লবণ ঘি যেখানে যা ছিল সব আচ্ছাটি করে ঠেঙিয়ে। কি হলো গো, কটা বাজছে? কটা বাজছে? কটা বেজে গেছে? একটু করে খিদে পায় না বলছে। এই তো ভাঙাভাঙি চলছে। দাঁড়াও, মায়ের সঙ্গে এখন রাগ ঠান্ডা ঠিক খাবে, চিন্তা নেই। বন্ধ করবো এখনই না চলবে? লাঙ্গা ছোট ছোট বড় ঘরে যত ছিল ঘটনা, সব ভাঙিলেন ইচ্ছা মতো ভগবান। ঘরাঘরি যাই ঘরে তৈল ঘৃত দুগ্ধ, তান্ডুল কার্পাস ধান্য লন বড়ি মুগ্ধ। সবকিছু ভেঙেছেন। ভাঙতে ভাঙতে কি অবস্থা হয়েছে না, ঘরের মেঝেতে চতুর্দিকে গড়াগড়ি যাচ্ছে তেলের শিশি মানে ভাঙা শিশি, ঘিয়ের ভাঙা ডিপে, দুধ ভেঙে গোটা ঘর, তান্ডুল মানে হচ্ছে চাল, গোটা ঘর চাল ফাল ছড়িয়ে দিয়েছে। এমন যদি ঘরে আপনাদের ছেলেপুলেরা করে, আড্ডা মাতাজিকে জিজ্ঞেস করো, আপনার দেবরাজ যদি করে আপনি কি করবেন? শিলের গোড়াটা করে তোকে থেতো করে দেবো, তুই আয় একবার শুধু। এমন মারবো তোকে আর বাজার দিয়ে বেরোতে হবে দিন চারে। হ্যাঁ তাই না? মানেন তো? বেশ করে, এসব ছেলেদের পিটাই দরকার। যা ছিল সব কিছু ভেঙে একা একা করেছে। যত আছিল শিকার টানিয়া টানিয়া, ক্রোধ বসে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া। তখন তো আর ওই মিট কেস বা আলমারি বা ফ্রিজের ব্যবস্থা থাকেনি, সব ওই শিঙা থেকে ঝুলতো। সবগুলোকে টেনে টেনে ছিঁড়েছে, ছিঁড়ে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে।
আর কি করেছে, বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি চিরি ফেলে দুই করে, যা কাপড় চোপড় ছিল সব দুটুকরো তিন টুকরো করে ফর ফর করে ছিঁড়ে দিয়েছে। সব ভাঙি আর যদি নাহি অবশেষে, তবে শেষে গৃহপতি হইল ক্রোধ বেশে। এরপরে যখন আর কিছু ভাঙার বা ছেঁড়ার রইল না, মোটামুটি সব ভেঙে ফেলেছে, তখন কি করলো, লাঠি নিয়ে ঘরের দরজা জানলায় ঠেঙাতে আরম্ভ করলো। চিন্তা করুন, দোহা দিয়া ঠেঙা পড়ে গৃহের উপর, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ কর। এমন ভাবে ঘরের দরজা জানলায় ঠেঙাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, বলছে কারুর ক্ষমতা নাই যে নিষেধ করে, বাবা দাঁড়া রক্ষা কর, এই বলার কারুর ক্ষমতা নেই। ঘর দ্বার ভাঙি শেষে বৃক্ষরে দেখিয়া, তাহা উপর ঠেঙা পড়ে হাতিয়া। কারণ ঘর দুয়ার সব ভেঙেছে, আর কি বাকি রইল না, ঘরের উঠোনে চতুর্দিকে গাছপালা রয়েছে, লাঠি নিয়ে গাছপালা যেখানে যা আছে দুম দাম করে গাছে মারছে, গাছ ভেঙে দিচ্ছে। তথাপিও ক্রোধাবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়। তাতেও কি হচ্ছে, গৌরের রাগ কমে না, সেই লাঠি নিয়ে সে মাটির উপর সপাটে মারছে, দারাম দারাম করে মাটির মধ্যে আওয়াজ হচ্ছে। গৃহে রূপান্তে শচী শঙ্কিত হইয়া, মহাভয়ে আছেন যেন লুকাইয়া। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীর হস্ত নাহি তোলেন কখন। মা কিন্তু কোনোদিন এরকম প্রভুর গায়ে হাত তোলেন না। এটা দৃশ্যকোদ আরো আছে না ব্যঞ্জিয়া, তথাপিও জননীরে না মারিল গিয়া। কিন্তু সে রেগে গিয়ে কোনোদিন মায়ের ওপর হাত তুলতেন না। মহাপ্রভু এত রেগে যাচ্ছে, কিন্তু তার মায়ের উপর কোনোদিন হাত তুলেনি। সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতো লাগিত ক্রোধ মনে। এবারে আর ভাঙার কিছু নেই, তখন এসে দুয়ারে রেগে ধুলোর মধ্যে গড়াগড়ি খেতে লাগলো। কি ভাব উঠিল মনে, কাঁদিয়া আকুলো কেনে, সোনার অঙ্গ ধুলোতে লুটায়। তার মনে কি ভাব উঠেছে কে জানবে, কিসের জন্য রাগ, তোমার এত কিসের রাগ বাবা, এই কথাটাও তাকে জিজ্ঞেস করার মতো কেউ নেই। শ্রী কনক অঙ্গ হইল বালুকা বেষ্টিত, সেই হইল মহাশোভা অকথ্য চরিত। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মহাপ্রভুর এই যে শ্রী অঙ্গ, মহাপ্রভুর শ্রী অঙ্গ কিরকম, কনক পর্বত মানে সোনার পর্বতের মতো ওনার শ্রী অঙ্গ, যেন ধুলাতে লুটায়। সেই মত দৃষ্টি কইলা যোগ নিদ্রাপতি, পৃথিবীতে শুই আছে বৈকুণ্ঠের পতি। এইভাবে দেখে মনে হয় কি, যেন স্বয়ং বৈকুণ্ঠের পতি, বৈকুণ্ঠের নাথ, তিনি যেন যোগ নিদ্রায় শয়ন করেছেন। অন্তরেতে শ্রী বিগ্রহ যাহার শয়ন, লক্ষ্মী যার পদ পদ্ম সেবে অনুক্ষণ। চারি বেদে যে প্রভুরে করে অন্বেষণে, সেই প্রভু যায়েন নিদ্রা শচীর অঙ্গনে। এতক্ষণ সারাক্ষণ লাঠি নিয়ে মারামারি ঠেঙা ঠেঙি হয়েছে, শচী মায়ের আচরণ শুনো। কোনদিন ছেলেকে মারতো না, যা চাইতো চাই খেতে দিত। ছেলে রেগে গিয়ে সব ভাঙাভাঙি করে চতুর্দিকে ধ্বংস করে দিল, দুয়ারে গড়াগড়ি খেয়ে রেগে গেল, গিয়ে ছেলে ঘুমিয়ে গেল। শশীমা কি করলো, ঘুমন্ত ছেলেকে এসে লাঠি পেটা করলো, কোলে তুলে নিল, স্তন পান করাতে করাতে মাথায় হাত বুলাতে বুলাতে সেই ছেলেকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।